স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ। তো আজকে একটা নতুন রাইটিং নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং তোমাদেরকে এর আগে দিইনি ভিডিওতে, তাই একটা স্টোরি রাইটিং দিয়ে দেব। স্টোরি রাইটিং 2024-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ গতবারে আসেনি স্টোরি রাইটিং। তো চলো বেশি দেরি না করে, বেশি তোমাদের টাইম নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাই। দেখো যে যে স্টোরিটা আমি এখানে বলতে চলেছি সেটা তোমাদের টেক্সট বুকে আছে। টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, মানে দুটো বিড়াল আর একটি মাঙ্কি। কিভাবে স্টোরিটা লিখবো খুব সহজে সেটা তোমাদেরকে দেখাবো। স্টোরি যখন লিখবে তখন সবসময় পাস্ট টেন্সে লিখবে, ঠিক আছে? পাস্ট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিবে প্লাস অবজেক্ট, এইভাবে লিখে যাবে। কিভাবে স্টোরির প্রত্যেকটা পয়েন্টকে বানাবে, স্টোরি রাইটিংয়ে লেখা যদি পড়ে তাহলে অবশ্যই কোয়েশ্চানে পয়েন্ট দেওয়া থাকবে। পয়েন্টগুলোকে কিভাবে বাড়াবে শুধু সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করছি, যাতে তোমরা স্টোরি রাইটিংটা লিখে আসতে পারো পরীক্ষায়। তো চলো এখানে প্রথমে পয়েন্টগুলো ভালোভাবে পড়বে। টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড, দুটো বিড়াল ফাইন্ড এ পিস অফ ব্রেড, একটা ব্রেডের পিস খুঁজে পেয়েছিল। ফাইট ওভার ইট, এটা নিয়ে তারা ফাইট করছিল, ঝামেলা করছিল, ঝগড়া করছিল। মাঙ্কি অ্যারাইভস, মাঙ্কি পৌঁছেছে। ডিসাইডস মানে সিদ্ধান্ত নিয়েছে। টু সেটেল দ্য ডিসপুট, এই ঝামেলাটা মেটাবে। মাঙ্কি ব্রেকস দ্য ব্রেড ইন্টু টু, এবারে মাঙ্কি ব্রেকস করেছে, ভেঙে দিয়েছে ব্রেডটাকে ইন্টু টু পোর্শন, মানে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। আনইভেন সাইজ বলছে, কিন্তু দুটো ভাগে যে ভাগ করেছে সেই ভাগগুলো সাইজগুলো কিন্তু আনইভেন ছিল, অসমান ছিল। ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, তখন যেটা বড় শেয়ারটা, বড় ভাগটা, সেইখান থেকে মাঙ্কি একটু খেয়ে নিল। ইট, তারপরে ডিসপুট কন্টিনিউজ বলছে, কিন্তু ঝামেলা তাদের চলছেই, কারণ যখনই খেয়ে নিয়েছে মাঙ্কিটা তখন বলছে যে এটা আবার ছোট হয়ে গেছে, সেটার থেকে অনেক ছোট হয়ে গেছে। মাঙ্কি ইটস ফ্রম বোথ, লাস্টে মাঙ্কি সমস্ত যে ব্রেডটা সবটাই খেয়ে নিয়েছে। তো চলো এই ছিল পয়েন্ট। কিভাবে এই পয়েন্টগুলোকে সেন্টেন্স বানাবো এবং কিভাবে তোমরা খুব সহজে লিখতে পারবে সেটা দেখিয়ে দিই। টু ক্যাট ফাইন্ড এ পিস অফ ব্রেড আছে, এখানে ওয়ান ডে দিয়ে শুরু করতে পারো। ওয়ান ডে, টু ক্যাট, এই ফাইন্ড আছে এটা শুধু পাস্ট করে দিবে, FOUND, ফাউন্ড এ পিস অফ ব্রেড, শুধু ফাইনটা ফাউন্ড করেছি দেখো, তাহলেই সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে, নাম্বারও পেয়ে যাবে। ওয়ান ডে টু ক্যাট ফাউন্ড এ পিস অফ ব্রেড, একদিন দুটো বিড়াল, ফাউন্ড মানে এখানে খুঁজে পেয়েছিল, বা এখানে স্টোলও লিখতে পারো। এ পিস অফ ব্রেড, এখানে ফাইন্ড দেওয়াই আছে তো ফাউন্ড করে দিলাম, ওকে। তারপরে দেখো ফাইট বলছে, ফাইট ওভার ইট, কে ফাইট করছিল? তাহলে বিড়ালগুলোই ফাইট করছিল, তাহলে এখানে টু ক্যাটস না লিখে দে লিখে দিবে, দে। এবারে ফাইট আছে, ফাইটের পাস্ট ফর্ম কি হবে? ফাইট ফট হবে, FOUGHT, ফট। দে ফট ওভার ইট, দেখো শুধু এখানে সাবজেক্ট দিলাম, ভার্বের পাস্ট ফর্ম করলাম, দিয়ে যা আছে সেটাই লিখে দিলাম। খুব সহজেই এরকমভাবে এই পয়েন্টগুলোকে সেন্টেন্স বানাবে, দিয়ে ফুল স্টপ দিয়ে দিয়ে এগিয়ে যাবে।
এখানে বলছে মাঙ্কি অ্যারাইভস, এখানে দেখো প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে কিন্তু এটাকে পাস্টে নিয়ে যেতে হবে। কে অ্যারাইভড হয়েছে, এখানে তুমি লিখতে পারো অ্যাট দ্যাট টাইম, সেই সময় লিখতে পারো অ্যাট দ্যাট টাইম, বা যদি না লিখতে পারো তাহলে সরাসরি এখানে কে অ্যারাইভ হয়েছে মাঙ্কি, তাহলে সাবজেক্ট কি হবে মাঙ্কি, MONKEY মাঙ্কি। অ্যারাইভস আছে, এটা পাস্ট টেন্স করে দেবে, ARRIVED অ্যারাইভ। যদি পারো তো দেয়াল লিখবে, না হলে সেখানে ফুল স্টপ দিয়ে দিবে, মাঙ্কি অ্যারাইভড করলেও চলবে। অ্যাট দ্য টাইম মাঙ্কি অ্যারাইভড দেয়ার, সেখানে মাঙ্কি পৌঁছেছিল। তারপরে কি করেছিল, ডিসাইডস মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু সেটেল দ্য ডিসপুট, ডিসপুট মানে এই ঝামেলাটাকে সেটেল করার জন্য। তাহলে ডিসাইড, কে ডিসাইড করেছিল মাঙ্কি, তাহলে মাঙ্কি লিখবে বা হি। এবারে ডিসাইডের পাস্ট ফর্ম তোমাকে জানতে হবে, এগুলো ডু ডিড ডান, যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, এগুলো যদি তুমি মুখস্থ করে থাকো তাহলে খুব সহজেই এগুলো লিখতে পারবে। আশা করি তোমরা এতদিনে এগুলো মুখস্থ করে ফেলেছো, তো এই নিয়ম অনুযায়ী লিখবে। ওকে, এখানে দেখো হি ডিসাইড আছে, তাহলে হি ডিসাইডেড, DCIDED, হি ডিসাইডেড টু সেটেল, SETTLE সেটেল দ্য ডিসপুট, সেটেল দ্য ডিসপুট, হি ডিসাইডেড টু সেটেল দ্য ডিসপুট, সে সিদ্ধান্ত নিয়েছিল এই ডিসপুট মানে এই ঝামেলাটাকে সেটেল করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। তারপরে কি বলছে পয়েন্ট, মাঙ্কি ব্রেকস দ্য ব্রেড ইনটু টু, মাঙ্কি ব্রেকস মানে ভেঙে দিয়েছে, খণ্ড খণ্ড করে দিয়েছে, দ্য ব্রেড ইনটু টু, দুটো ভাগে খণ্ড করেছে। এখানে মাঙ্কি তাহলে ব্রেকস আছে, কে ব্রেক করেছে মাঙ্কি, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পেয়ে যাবে, তাহলে মাঙ্কি, মাঙ্কি হলো সাবজেক্ট। এবারে ব্রেকস আছে, এটা পাস্ট টেন্স করে দাও, ব্রোক, মাঙ্কি ব্রোক দ্য ব্রেড, ব্রেড, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, কি ব্রোক করেছিল, দ্য ব্রেড ইনটু কটা পার্টে, টু পার্টস, টু পোর্শন লিখতে পারো বা টু লিখে ছেড়ে দিতে পারো। তারপরে কি আছে, আনইভেন সাইজ, সাইজগুলো অসমান ছিল, তাহলে ইট ওয়াজ, এখানে ইট ওয়াজ দিয়ে দাও, ইট নিয়ে আসো একটা, ইট ওয়াজ আনইভেন সাইজ। যখনই সেন্টেন্স শুরু করতে পারবে না ইট বা দেয়ার দিয়ে শুরু করা যায়, তো এখানে ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করলাম, ইট ওয়াজ আনইভেন সাইজ, এটা ছিল অসমান সাইজের। তারপরে কি আছে, ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, বলছে যে পোর্শনটা লার্জার বড় ছিল সেই শেয়ারটার থেকে খেয়ে নিল, কে খেয়ে নিয়েছিল মাঙ্কি, তাহলে এখানে মাঙ্কি বা হি এট, ইটের পাস্ট টেন্স এট, ইট এট ইটেন হয়, এট এ পোর্শন, পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, যা আছে তাই লিখো, শুধু একটু টু চেঞ্জ করবে, লার্জার শেয়ার। খুবই সহজ স্টোরি লেখা, একটু বুদ্ধি কাটিয়ে লিখলেই ফুল নাম্বারেই পেয়ে যাবেন। ইট, তাহলে কি লিখলাম, ইট ওয়াজ আনইভেন সাইজ, মাঙ্কি বা হি এখানে লিখবে এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, কত দূর হলো এখান পর্যন্ত। তারপরে দেখো ডিসপুট কন্টিনিউড, এখানে লিখতে পারো বাট, কিন্তু, এটা নাও লিখতে পারো লিখতেও পারো, মেন হচ্ছে এই জায়গাটা যে কি জিনিসটা কন্টিনিউ ছিল, ডিসপুট, তাহলে এখানে দ্য ডিসপুট ঝামেলাটি, ডিসপুট, এখানে কন্টিনিউড হবে পাস্ট টেন্স, তাহলে কন্টিনিউড, ঠিক আছে, দ্য ডিসপুট কন্টিনিউড দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে। তারপর মাঙ্কি ইট ফ্রম বোথ, সবশেষে তখন যখন ঝামেলা মিটছেই না তখন কি করেছে মাঙ্কি, অ্যাট লাস্ট মানে সবশেষে বা ফাইনালি, মাঙ্কি এট
এন্টায়ার পোর্শন লিখতে পারো, মানে সম্পূর্ণ অংশ, বা মাঙ্কি এট ফ্রম বোথ এটাও লিখে দিতে পারো। মাঙ্কি অ্যাট লাস্ট মাঙ্কি এট এন্টায়ার পোর্শন এটা লিখতে পারো, বা মাঙ্কি এট ফ্রম বোথ দুটোই হবে। এই হচ্ছে স্টোরি রাইটিং, যে সব সময় সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা দিয়ে লিখবে, কারেক্ট সেন্টেন্স হবে এবং ফুল নাম্বারেই পাবে। প্রত্যেকটা যে পয়েন্ট থাকবে পয়েন্টগুলোকে দেখবে কোনটা ভার্ব আছে, যে ভার্বটা আছে সেটাকে কে দিয়ে প্রশ্ন করবে, কে অ্যারাইভ হয়েছে, মাঙ্কি অ্যারাইভ হয়েছে, তাহলে মাঙ্কি অ্যারাইভড করে দিবে। দিয়ে অবজেক্টে কি কোথায় পৌঁছেছে, তাহলে মাঙ্কি অ্যারাইভড দেয়ার। যদি অবজেক্ট লিখতে পারো খুবই ভালো, বাড়িয়ে বাড়িয়ে, তাহলে তো অনেক বড় লেখা হয়ে যাবে, অনেক সুন্দরও লেখা হবে।